আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট স্টার্ট করব। ঠিক আছে, তাহলে তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে হলে আমাদের কি কি জানা লাগবে সেগুলো আমরা একটু এখন ডিসকাস করব। মানে আমাদের কি কি বিষয় জানতে হবে, তারপরে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আসতে পারবো। ঠিক আছে, তো আমি সাপোজ এখান থেকে বা আমার ডেস্কটপে আমি যদি এখানে একটা টেক্সট ফাইল ওপেন করি, এটা ওপেন করি সাপোজ এমনি কিছু একটা লেখার জন্য, তো আমাদের প্রথমে যেটা জানা লাগবে থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে HTML, এটা জানতে হবে। তারপরে CSS, তারপরে জাভাস্ক্রিপ্ট, 4 নম্বর jQuery। ঠিক আছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে PHP, সেটা হচ্ছে PHP। তো আমরা সাপোজ এগুলো যদি নাও জানি, তাও আমরা মানে অনেকেই মনে করে যে ওয়ার্ডপ্রেস মনে হয় যে কোডিং ছাড়াই কোড করা যায়। হ্যাঁ, কিন্তু করা যায়, কিন্তু আসলে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী করা যায়। যেরকম আপনাকে যদি কোনো একটা ক্লায়েন্ট একটা কাজ দেয় যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই করে দাও, এই করে দাও, তো তখন আপনি যদি এগুলো না পারেন তাহলে কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, ক্লায়েন্টের কাজগুলো করতে পারবেন, এই জন্য মাস্ট এগুলো জানা লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে MySQL। এটা কেন? কারণ হচ্ছে আমরা যেহেতু পিএইচপি দিয়ে অনেক কিছু কাজ করব, এটা জানতে হবে এই কারণে যে ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো সেটা আসলে কিভাবে করতেছে। ঠিক আছে, ডাটা বেজে কিভাবে ডাটা ঢোকে, কিভাবে ডাটা ওখান থেকে এডিট হয়, ডিলিট হয়, এগুলো সব কিছুই আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যেও করতে পারবো, এই জন্য এটা জানা জরুরি। তারপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিক। আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিকটা জানা লাগবে, যেমন ড্যাশবোর্ড কোনটা কোথায় কি কাজ করে এগুলো জানা লাগবে। সাপোজ আমরা থিম ডেভেলপমেন্টের সময় যেমন হচ্ছে মেনু বানাবো, কিভাবে বানাইতে হয়, তো ওগুলা দেখার সময় যদি আপনি ওয়ার্ডপ্রেসের বেসিকটাই না জানেন যে মেনু কোথায় সেট করতে হয়, কিভাবে মেনু শো করাইতে হয়, ড্যাশবোর্ড থেকে যেগুলো শো করাইতে হয়, তো এগুলাই যদি না জানেন তাহলে আগেই থিম ডেভেলপমেন্টে গেলে বুঝবেন না। ঠিক আছে, এই জন্যই অবশ্যই কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের বেসিক গুলো শিখতে হবে। তারপরে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন। আপনি যদি প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন জানেন তাহলে অনেক কিছুই আপনি বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেসের কোনটা কিভাবে করতে হবে। ঠিক আছে, কারণ ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনের মধ্যে অনেক ফাংশনালিটি দিয়ে করা থাকে, অনেক ফাংশনালিটি অ্যাড করা থাকে, আমরা ওগুলাই শিখবো সব স্টেপ বাই স্টেপ করা কিভাবে করতেছে। এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সম্পর্কেও বেসিক ধারণা লাগবে। তো এইগুলা মোটামুটি জানলে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আসতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখবো, আমাদের সবই স্টেপ বাই স্টেপ এগুলা করানো হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এটা করব। আচ্ছা, তো আমরা নেক্সট ভিডিও থেকে শুরু করব। আমরা বেসিকে দেখেছি যে কোথায় ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে পারবো এবং কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। তো আমরা ওয়ার্ডপ্রেস .org এর মধ্যে যাব, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট জানি। তারপরে এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ওকে, তো এখানে লেটেস্ট যে ভার্সনটা সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখন আপনারা চাইলে পুরাতন ভার্সনেও কাজ করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে যেরকম প্রিমিয়াম থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের পুরাতন কিছু ভার্সনেও কাজ করতে হয়। ঠিক আছে, পুরোনো ভার্সনে কাজ করতে হয়। তো এই জন্য এই যে এখানে রিলিজ আর্কাইভ নামের একটা অপশন আছে, এখানে গেলে
দেখতে পাবেন যে কতগুলা ভার্সন আছে। দেখেন পুরাতন যতগুলা ভার্সন আছে এখানে সবগুলাই যেখানে জিপ ফাইলে ক্লিক করলে ডাউনলোড পেয়ে যাবেন, ঠিক আছে এখান থেকে। তো আমরা এখন যেহেতু নিউ থিম ডেভেলপমেন্ট শিখতেছি, আমরা লেটেস্ট ভার্সনে কাজ করব। তো আমরা এই ভার্সনটা ডাউনলোড করব। তো অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে এই ভার্সনটা। তো আমরা এটাকে সেট আপ দিব। তো এই ভার্সনটা আমার ডকুমেন্টের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা এই আমার কাছে 8.1 আছে, হ্যাঁ। আর এখন কত ভার্সন চলতেছে লেটেস্ট? 4.8.2। সুতরাং আমরা এটা ডাউনলোড দিই, যেহেতু আমাদের কাছে পুরাতনটাই আছে, হ্যাঁ। ডকুমেন্টের মধ্যে আমি এটা ডাউনলোড করলাম। আচ্ছা, তো একটু সময় নেবে ডাউনলোড হোক। তারপরে আমরা যেটা এর মধ্যে করে ফেলবো সেটা হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের একটা ডাটাবেজ লাগবে। এই জন্য অবশ্যই দেখবেন যে জ্যাম সার্ভারটা আপনার অন আছে কিনা, হ্যাঁ। জ্যাম সার্ভারটা অন করে নেবেন। তারপরে এখানে লিখবেন লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। এখানে আমরা একটা কি করব, একটা ডাটাবেস ক্রিয়েট করব। আমরা যেটা ইনস্টল করব সেই ফাইলের জন্য আমরা একটা ডাটাবেস এখানে ক্রিয়েট করে নেব। তো এখানে আমরা নাম দিলাম নিউ থিম। নিউ থিম নামের একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি। ওকে, এই যে দেখেন ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা দেখতেছি যে আমাদের এটা ডাউনলোডও হয়ে গেছে। তো এটাকে আমরা প্রথমে কি করব, এটাকে এক্সট্রাক্ট করে নেব। তো এটা এক্সট্রাক্ট হচ্ছে, এই যে এখানে এক্সট্রাক্টটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা নিউ ভার্সনটা। তো এই যে ফাইলগুলো এগুলো আমাদের লাগবে। তো আমি এখান থেকে কপি করতেছি, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা থেকে কপি করছি। এবার আমি সিতে যাব, জ্যাম্পের মধ্যে যাব। এবার এসটি ডক্স এর মধ্যে এখানে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে আমরা করতে পারি। তো এখানে এক্সট্রা নামের একটা ফোল্ডার আছে, এর মধ্যে আমি এখানে একটা ফোল্ডার বানাই, বা ফোল্ডার বানানোর দরকার নাই, এখানেই পেস্ট করে দেন। যেহেতু আমি ওয়ার্ডপ্রেস সহ নিছি, পরে জাস্ট রিনেম করে দিব। এই যে ওয়ার্ডপ্রেস সহ ফোল্ডার না, এটাকে জাস্ট আমি রিনেম করে দিতেছি যে নিউ থিম। সাপোজ ফোল্ডারটার নাম কি করলাম, নিউ থিম। এবার আমরা কি করব, ইনস্টল করব, ওটা রান করব। তো লোকাল হোস্ট, তারপরে এখানে লিখব এক্সট্রা, তারপরে লিখব নিউ থিম। তাহলে এই ফোল্ডারের ফাইলগুলা কি হবে, রান হবে। এই যে আমাদের সেট আপ করতে দিয়ে দিচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে, ইংলিশটাই থাকবে, এখানে আমরা চেঞ্জ করতে পারবো। তো পরবর্তীতে সেট আপের পরে ড্যাশবোর্ড থেকেও আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে ইংলিশে থাকলো। তারপরে আমাদের এই এই জিনিসগুলো লাগবে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড। তো ডাটাবেস নেমটা আমরা বানাইছি, আর ডাটাবেস ইউজার নেমটা ডিফল্ট, আর পাসওয়ার্ড যেটা ডিফল্ট ওটাই আমরা ইউজ করব। তো ডাটাবেসের নামটা এখানে দিয়ে দিতে হবে এবার নিউ থিম। আচ্ছা, তারপরে ইউজার নেম। এবার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইউজার নেম যেটা, মানে ডাটাবেসের ডিফল্ট ইউজার নেম যেটা, যে পিএসপি মাই অ্যাডমিনের, এটার নাম হচ্ছে রুট। আমরা এটাই আপাতত ইউজ করবো। আমরা নতুন একটা বানিয়েও ফেলতে পারি, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড নতুন বানাতেও পারবো। তো আপাতত ডিফল্টটা ইউজ করি। আর পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা থাকবে। তারপরে সাবমিট করবেন, তারপরে রান দি ইনস্টল। এই যে এখন ইনস্টল হয়ে যাবে। এবার বলতেছে যে সাইট টাইটেলটা কি হবে। তো টাইটেলটাও আমি দিলাম নিউ থিম। তারপরে ইউজার নেম, এখানে এখন আমাদের কি করতে হবে, একটা ইউজার নেম সেট করতে হবে, ঠিক আছে। এখানে একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা সাপোজ আমি দিতেছি সাপোজ ইউজার নেমটাও আমি দিলাম নিউ থিম। আর পাসওয়ার্ডটাও আমি একই দিই মনে থাকার জন্য, হ্যাঁ, যেন আমরা পরে না ভুলে যাই, নিউ থিম। তারপর দেখেন এখানে ভেরি ওয়েক যেহেতু হয়েছে, আমরা এখানে কনফার্ম দিস ওয়েক পাসওয়ার্ড করবো। তারপরে এখানে একটা কি দেবো, এখানে একটা ইমেল দেবো। তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস। এটা এখন ইনস্টল হয়ে যাবে, ফুললি কমপ্লিট হয়ে যাবে।
এই যে আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার আমরা লগ ইন করবো। এবার এখানে আমরা কি করব, নিউ থিম লিখে লগ ইন করবো, ইউজার নেম পাসওয়ার্ডটা লিখে লগ ইন করবো। তো এখানে রিমেম্বার মি দিই, তাহলে এটা সেভ হয়ে থাকবে। ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে, ঠিক আছে। ওকে, এখন আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের ডিফল্ট ভাবে এখানে তিনটা থিম থাকে। আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমের মধ্যে যাই, যে এখানে এখন আমরা নতুন করে একটা থিম বানানো ট্রাই করব, ঠিক আছে। নতুন একটা থিম বানাবো। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসটা সেটআপ নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার আমরা একটা থিম বানাবো। তো থিম বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের থিম ডিরেক্টরিতে যাইতে হবে। যেরকম আমরা কোথায় ইনস্টলটা করছি, যে নিউ থিমের মধ্যে, তাই না। এর মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট, তার মধ্যে দেখেন দুইটা ফোল্ডার পাবেন, প্লাগইন আর থিমস। তো আমরা এখন কি বানাবো, থিমস। এই জন্য থিমস এর মধ্যে যাব। এখানে দেখেন তিনটা থিম আছে, 2015, 17, 16। এই তিনটা থিমই ডিফল্ট ভাবে আমাদের ওয়ার্ডপ্রেসে থাকে, এই যে তিনটা, ঠিক আছে, 17, 15, 16। তো এখন আমরা নতুন একটা থিম বানানোর জন্য এইখানে যদি নতুন ভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডার মনে করেন একটা ফোল্ডারের যে কোনো একটা নাম দিলেন, ঠিক আছে। আমরা যেহেতু সবগুলাতে নিউ থিম দিতেছি, তো এটার নামও আমি নিউ থিম দিলাম। এখানে ফোল্ডারের নাম মানে প্রবলেম করবে না, নিউ থিম, ঠিক আছে। আচ্ছা, তো নিউ থিমটা যখন আমি এখানে একটা ফোল্ডার বানাইলাম, এবার একটু যখন আমি এইখানে, এবার দেখেন এখানে কিন্তু কোনো ইরর নাই, আছে মানে এই থিমের অপশনে কিন্তু ইরর নাই। এবার যখন আমি আবার একটা রিলোড দিব, একটু নিচে আসেন, দেখেন ব্রোকেন থিম এখানে বলতেছে দ্য ফলোইং থিম আর ইনস্টল বাট ইনকমপ্লিট। বলতেছে ইনকমপ্লিট, মানে আমি এটা জাস্ট ফোল্ডার বানাইছি, ওইটাকে সে ধরে নিতেছে, ঠিক আছে। যে বলতেছে যে এখনো সেটা থিম হয় নাই। তো এখানে যেটা বলছে নিউ থিমের ডিসক্রিপশন বলতেছে স্টাইল শিট ইজ মিসিং। দেখেন কি বলতেছে, স্টাইল শিট ইজ মিসিং, মানে আমাদের মাস্ট এই যে এই ফোল্ডারটার মধ্যে থিম বানানোর জন্য যে ফাইলটা লাগবে, স্টাইল শিট মানে হচ্ছে সিএসএস ফাইল, style.css, ঠিক আছে। এটা লাগবেই মাস্ট। তো এটার জন্য আমাদের এখানে কি করতে হবে, একটা style.css নামের একটা টেক্সট ফাইল আমরা ক্রিয়েট করলাম, একটা ফাইল ক্রিয়েট করলাম style.css। আচ্ছা, এটা ক্রিয়েট করলাম। এবার আবার যদি আমি এখানে রিলোড দিই, বা দেখেন তো কোনো ইরর আসে কিনা। এবার একটু নিচে আসেন, এবার দেখেন তাও ইরর আছে, কিন্তু এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। দেখেন ডিসক্রিপশন বলতেছে টেমপ্লেট ইজ মিসিং, বলতেছে কি, দেখেন বলতেছে এখানে index.php নামের একটা ফাইল লাগবে। কি বলতেছে, index.php নামের একটা ফাইল লাগবে। style.css করছি, কিন্তু এটাও আমরা কমপ্লিট করি নাই এখনো, ঠিক আছে। আবার এখানে index.php নামের একটা ফাইল লাগবে, মানে টেমপ্লেট ইজ মিসিং, এটাই হচ্ছে index.php। আচ্ছা, তো এখানে যদি আমরা এবার index.php নামের একটা ফাইল তৈরি করি, index.php, ঠিক আছে, দুইটা তৈরি করলাম। এবার আবার এখানে একটা রিলোড দেন। এবার দেখেন এখানে আর কোনো ইরর নাই, আছে। এইখানে দেখেন একটা থিমের ফোল্ডার চলে আসছে, এবং দেখেন এখানে কি দিছে, নিউ থিম। এই নিউ থিমটা কোথা থেকে পাচ্ছে, এই নিউ থিমটা ওই ফোল্ডারের নাম থেকে পাচ্ছে। ফোল্ডারের নামটা দিলাম না নিউ থিম, ওই ফোল্ডারের নাম থেকে এখানে পাচ্ছে, ঠিক আছে। দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। তো আমাদের একটা থিম তৈরি করার জন্য দুইটা ফাইল মাস্ট লাগবে, এই দুইটা ফাইল মাস্ট লাগবে, তাছাড়া আপনি থিম বানাইতে পারবেন না। কি কি নাম, একটা হচ্ছে style.css, একটা হচ্ছে index.php, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে থিমগুলা দেখেন একটা ইমেজ শো করতেছে না এই থিমগুলোতে, কিন্তু আমাদের এখানে কি কোনো ইমেজ শো করতেছে, এটা ব্ল্যাঙ্ক সাদা হয়ে আছে, মানে এখানে কিছু নাই, তাই না। কিন্তু এগুলোতে ইমেজ সেট করা আছে। তো আমরা এখানে ইমেজ কিভাবে সেট করতে পারি,
এখানে ইমেজ কিভাবে সেট করতে পারে। তো এটার জন্য যেটা করবেন, এখানে আমাদের একটা ফাইল লাগবে, নাম হচ্ছে screenshot.png। ঠিক আছে, এটাই হতে হবে। যেরকম আমি যদি অন্য একটা থিমের মধ্যে যাই, দেখেন কতগুলো ফাইল, এর মধ্যে যে screenshot.png দেখতেছেন, screenshot.png নামের একটা ফাইল আছে। এই নামের ভিতর মানে যে ইমেজের নাম এটা দিবেন, অটোমেটিক্যালি সেটা ওখানে শো করবে। তো আমরা এখানে এটার জন্য একটা নতুন একটা মানে ইমেজ নিব, দিয়ে নামটা জাস্ট দিব screenshot.png, তাহলেই হবে। তো আমি এখান থেকে সাপোজ পেন্টে যাচ্ছি। এবার এটা পেন্টে বের করার আগে একটু লক্ষ্য করেন যে ওনারা অন্য একটা থিমের এইটার মানে সাইজ তারা কত দিছে, এখানে হচ্ছে যে পেন্টের মধ্যে এটা ওপেন করেন, এই যে এটা 2015 এর, এখান থেকে রিসাইজে যাবেন, দেখতে পাবেন যে 1200x900, বুঝতেছেন, 1200x900 সাইজ লাগবে আমাদের। তো আমরা যে পেনটা ওপেন করছি এইটার রিসাইজ আমরা কত করব, এখানে 1200x900, ঠিক আছে। এবার ওকেতে ক্লিক করবেন, এই যে ঠিক আছে, একটা 1200x900 দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে একটা বিভিন্ন কালার নিতে পারি, সাপোজ এই কালার দিলাম। আমি এমনি নর্মালি একটা ইমেজ নেওয়ার জন্য এটা করতেছি, হ্যাঁ, আপনারা সুন্দর ইমেজ দিতে পারবেন এখানে। তো এখানে কিছু টেক্সট লিখে দেন, আচ্ছা। তো আমরা বিভিন্ন কালার দিতে পারি, তো আমরা কালার না দিয়ে এখানে জাস্ট টেক্সট সিলেক্ট করে আমরা এই 1200x900 মধ্যে জাস্ট এখানে একটা নাম দিই, ফার্স্ট থিম। ওকে, একটা নাম দিলাম জাস্ট, এটা আরো বড় করতে পারবেন, প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট থিম দিলেন, তারপরে এটা সাপোজ মিডিলেই থাকলো, সাপোজ এতটুকুনি থাকুক, হ্যাঁ, সাদা ব্যাকগ্রাউন্ড, এটা জাস্ট ইমেজ দেওয়ার জন্য আমি দেখাচ্ছি ফার্স্ট থিম। তো এটাকে এবার সেভ করেন, সেভ অ্যাজ। তো আমরা এটা পিএনজি ফরম্যাটে অবশ্যই সেভ করতে হবে, এবং কোথায় সেভ করতে হবে, আমাদের থিম ফাইলের মধ্যে। তো আমরা থিম ফাইলের মধ্যে যাচ্ছি, htdocs এর মধ্যে এক্সট্রা এর মধ্যে কোথায়, নিউ থিম, রাইট, কন্টেন্ট, এই যে থিমের মধ্যে। এবার এই যে নিউ থিম এর মধ্যে আমরা এটা পেস্ট করব। এবার এখানে কি নাম দিতে হবে, মাস্ট এই নামটা কিন্তু লাগবে, স্ক্রিন শট, ঠিক আছে, এই নামটাই লাগবে, এই নামটা চেঞ্জ করা যাবে না, তাহলে শো করবে না, screenshot.png। এবার সেভ করা, সেভ করছি না, এবার এখানে একবার রিলোড দেন, দেখেন ওই যে ইমেজটা এখানে শো করতেছে, এবার ওই জায়গায় দেখতেছেন চলে আসছে, ফার্স্ট থিং কথাটা লিখছিলাম ওটাই এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা ইমেজ সেট করতে পারবো বিভিন্ন। আমরা যখন একটা টেমপ্লেট নিয়ে কাজ করব, তখন আমরা টেমপ্লেটের একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিতে পারবো, সেট করতে পারবো, ঠিক আছে। আপাতত বেসিক আমি দেখাচ্ছি।